সুপ্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় বিশ্বযুদ্ধের দাবাবা ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যুদ্ধবিধি ভেঙে আবারও পাল্টা হামলা করেই যাচ্ছে। ইরান নতুন করে মধ্যপ্রাচ্যের 18টি মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা করে গুড়িয়ে দিয়েছে এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার ঘোষণা দিয়েছে। কি মনে হয়, ইসরায়েলকে কি এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। ইসরায়েলি সেনাবাহিনীর আর্টিলারি ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা। আর বিস্তারিত জানিয়ে দিব। হরমুজে একাধিক ড্রোন হামলা ইরানের প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে ট্রাম্পের চুক্তি ঘোষণায় হতবাক নেতানিয়াহু। আরো থাকছে ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা 5 বেসামরিক নাগরিক নিহত। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি চুক্তি ঘিরে ধোঁয়াশা, শেষ মুহূর্তে অনেক প্রশ্ন। আরো থাকছে সরকার বিরোধী বিক্ষোভের উত্তাল ইসরায়েল। ইরান চুক্তি রোববার স্বাক্ষর হবে, ট্রাম্পের দাবি নাকচ আইআরজিসির। এবং সর্বশেষে জানিয়ে দিব, বেরিয়ে এলো জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে আইআরজিসির ভয়াবহ হামলার চিত্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামের বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলি সেনাবাহিনীর আর্টিলারি ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে তারা ইসরায়েলি সেনাবাহিনী একটি আর্টিলারি অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে যে তারা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে দক্ষিণ লেবাননের ইসরায়েলি সেনাবাহিনীর একটি নতুন অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলি বাহিনী ওই আর্টিলারি ঘাঁটিটি সম্প্রতি স্থাপন করা হয়েছিল। ওই ঘাঁটিটি আল আদাইসা শহরে স্থাপন করা হয়েছিল। সূত্র স্টোরি। হরমুজে একাধিক ড্রোন হামলা ইরানের প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হরমুজ প্রণালীতে একাধিক ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তবে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, গত কয়েক ঘন্টায় ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন হরমুজ প্রণালী অতিক্রমরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। তবে মার্কিন বাহিনী সব ড্রোন ভূপাতিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম দাবি করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওই গুরুত্বপূর্ণ নৌপথ এখনো উন্মুক্ত আছে। বিবৃতিতে বলা হয়, গত কয়েক ঘন্টায় সব ড্রোন ধ্বংস করা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে। এর আগে গত বুধবার রাতে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের নির্দেশ দেয় ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত কার্যকর থাকবে। পার্সিয়ান গার্ড স্টেট অথরিটি দেয়া এক বার্তায় জানায়, এই অঞ্চলে মার্কিন বাহিনীর আগ্রাসনের কারণে সৃষ্টি উত্তেজনা এবং গত রাতে ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালী। সংস্থাটি বলেছে, যাদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল সেই আবেদনকারীদের ধৈর্য ধারণ এবং পিএসজির নির্দেশের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। উত্তেজনার সূত্রপাত হয় গত সোমবার হরমুজ প্রণালীতে যুক্ত আসা একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা। ইরান সেটি ভূপাতিত করেছে বলে অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরের দিন রাতে ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলায় ইরান। পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতিটি কিছুটা শান্ত হলেও গভীর রাতে আবার সংঘর্ষ শুরু হয়। এতে গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান ইতিমধ্যে ওই যুদ্ধবিরতি কার্যকর অর্থহীন হয়ে পড়েছে বলে উল্লেখ করেছে। ট্রাম্পের চুক্তি ঘোষণায় হতবাক নেতানিয়াহু। তেহরানের সঙ্গে আসন্ন চুক্তি নিয়ে ট্রাম্পের পোস্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অবাক করেছে। একটি ইসরায়েলি সূত্র দাবি করেছে, তেহরানের সঙ্গে আসন্ন চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবাক করেছে। তিনি তখন ইরান সম্পর্কিত একটি নিরাপত্তা আলোচনায় ব্যস্ত ছিলেন। সূত্রটি জানিয়েছে, ইরানের সঙ্গে কোনো আসন্ন চুক্তি বা চুক্তির কোনো ধরা নিশ্চিতকরণের বিষয়ে ইসরায়েল অবগত নয়। এটি দৃশ্যত ট্রুথ সোশ্যাল সামাজিক নেটওয়ার্ক ট্রাম্পের দাবির সঙ্গে সাংঘর্ষিক। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানে ওয়াশিংটনের সঙ্গে প্রাথমিকভাবে সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়ায় সম্মত হয়েছে, কিন্তু প্রাপ্য তথ্য নিশ্চিত করে না। ইরানের পর টানা 2 রাত মার্কিন হামলা এবং ট্রাম্পের পক্ষ থেকে আরো হামলা এবং তেহরানের পক্ষ থেকে পাল্টা হামলার হুমকির পর নেতানিয়াহু বৃহস্পতিবার রাতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে চীনের নিরাপত্তা কর্মকর্তা এবং তার কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প গত কয়েক ঘন্টা আগে ইরানের উপর পরিকল্পিত হামলা বাতিল করার পর ট্রাম্প দাবি করেন, ইসরায়েল সহ ওই অঞ্চলের সকল
সকল পক্ষ ইরান এবং আমেরিকার মধ্যে সমঝোতা পৌঁছানোর জন্য আলোচনা এবং চূড়ান্ত বিষয়গুলোতে নীতিগতভাবে এবং বিস্তারিতভাবে একমত হয়েছে। তিনি ওই দাবি করেন চুক্তি স্বাক্ষরের সময় এবং স্থান শীঘ্রই ঘোষণা করা হবে। সূত্র বাস টুডে। ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা 5 বেসামরিক নাগরিক নিহত। ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 16 জন। জবাবে পুতিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে কিয়েভ। এদিকে সংঘাত ভয়াবহ রূপ নেওয়ার রুশ সেনাদের ইউরোপে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপের কল্পনাই করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল খার্কিভ এবং দোনেৎস্ক অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন ধ্বংস হয়েছে। ইউক্রেনের সম্প্রতি রাশিয়া তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা জোরদার করার পর মস্কো ইউক্রেনের বিভিন্ন শহরে বিমান হামলা তীব্র করেছে। যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনও। এতে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। এছাড়া দুপক্ষের মধ্যে প্রতিদিনই সম্মুখ লড়াই চলছে। ওই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে বাল্টিক এবং নর্ডিক অঞ্চল নেতাদের সঙ্গে এক বৈশিষ্ট্য সম্মেলনে যোগ দিলেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি জোর দিয়ে বলেন ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণে যে কোনো শান্তি আলোচনার ইউরোপকে সরাসরি অংশ নিতে হবে। এদিকে রাশিয়ার উপর আরো চাপ বাড়াতে ব্রাসেলসে আগস্টম নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রেসিডেন্ট জানান 2022 সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যেসব রুশ সেনাকে ইউক্রেন আক্রমণে অংশ নিয়েছে তাদের স্থায়ীভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে প্রবেশে নিষিদ্ধ করা হবে। এছাড়া রাশিয়ার শ্যাডো ফ্লিট কিপসুক এবং নতুন আরো 31 রুশ ব্যাংকার উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও জানানো হয়। ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি চুক্তি ঘিরে ধোঁয়াশা, শেষ মুহূর্তে অনেক প্রশ্ন। যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তির খসড়া ইতিমধ্যে প্রস্তুত করেছে। এটি সই করতে পারে বলে জানা গিয়েছে, তবে চুক্তির প্রকৃত বিষয়বস্তু নিয়েও এখন ব্যাপক ধোঁয়াশা রয়েছে। চুক্তির বিষয়বস্তু ছাড়াও এর দিকে বিভিন্ন দিক নিয়ে দুপক্ষ এখন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। ইরানের অবস্থান তুলনামূলকভাবে অস্পষ্ট। দেশটির পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র জানিয়েছে হরমুজ প্রণালীতে চালু করা টোল আদায় করবে ইরান। এটি সমঝোতা স্মারকের অংশ বলেও তেহরানের দাবি। তবে যুক্তরাষ্ট্র বলেছে কোনো শর্ত ছাড়াই অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। ইরানের জব্দকৃত অর্থ মুক্ত করা বিষয়টি ধোঁয়াশা তৈরি হয়েছে। ইরানের দাবি চুক্তিতে সম্পদ মুক্ত করা বিষয়টি অন্তর্ভুক্ত। তবে এটি কি বর্তমান সমঝোতা স্মারকের অংশ নাকি ভবিষ্যতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সম্ভাব্য বৃহত্তর চুক্তির অংশ সেটি পরিষ্কার করা হয়নি। একইভাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির প্রত্যাহারের কথা বলেছেন, কিন্তু ওই বিষয়টি আদৌ বর্তমান সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত আছে কিনা তা নিয়েও কোনো নিশ্চিত তথ্য নেই। সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ ফের শুরু হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসে চালানো হামলার আগে এরপরে নিরাপত্তা ব্যর্থতা তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন না করায় রাস্তায় নামে শত শত মানুষ। দ্য টাইমস অফ ইসরায়েল প্রতিবেদন অনুযায়ী শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত প্রায় 500 জনের সমাবেশে বক্তারা নেতানিয়াহুর সমালোচনা করে বলেন তিনি আইন অনুযায়ী স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে চান না। হামলায় অপহৃত হয়ে গাজায় নিহত হওয়া 80 বছর বয়সী ইয়রম মেটসকারের পুত্র ওয়ালা মেটসকার বলেন সময় যত যাচ্ছে ততই প্রশ্ন বাড়ছে। আইন অনুযায়ী গঠিত রাষ্ট্রীয় তদন্ত কমিশন ইসরায়েলের সর্বোচ্চ অনুসন্ধানী কর্তৃপক্ষ। এতে কোনো প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার স্বাধীন বিশেষজ্ঞরা থাকেন, কিন্তু নেতানিয়াহুর প্রস্তাবিত তদন্ত কমিটি রাজনীতিবিদদের মাধ্যমে নির্বাচিত হবে। আলা মেটসকার ভাষায় ওই রাজনৈতিক জনদুষ্টি এবং ফ্যাসিবাদ তদন্ত কমিটিতে 3 জন জোট সরকারের প্রতিনিধি এবং 3 জন বিরোধী দলের প্রতিনিধি থাকবে। যদি বিরোধী পক্ষের সদস্যরা ওই বিকৃত প্রক্রিয়া অংশ নিতে অস্বীকৃত যান তাহলে জোট সরকারের 3 সদস্য কমিটি পরিচালনা করবে এবং নিজেরাই নিজের অপরাধ তদন্ত করবেন। এদিকে হামাসের হামলায় নোবার সঙ্গীত উৎসবে নিহত হওয়া 26 বছর বয়সী ওরিয়া লিটম্যানের বাবা ওয়ারান লিটম্যান বলেন তার মেয়ে ধর্মীয় যুদ্ধের কারণে নিহত হয়েছেন। তার দাবি হামাসের নিহত নেতা ইয়াহু সিনওয়ার রেখে যাওয়া চিঠিগুলো থেকে বোঝা যায় ইহুদি উগ্রপন্থীর হাতে মুসলিম পবিত্র স্থানগুলো ক্ষতি ওই অন্তহীন যুদ্ধের সূচনা করেছে। ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে, ট্রাম্পের দাবি নাকচ আইআরজিসির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচিত শান্তি চুক্তি রোববার স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে সমঝোতা এখনো চূড়ান্ত নয় এবং ওই দিন স্বাক্ষরের কোনো সম্ভাবনাও নেই। ট্রাম্প বলেন ইরানের সঙ্গে একটি চুক্তি আগামীকাল স্বাক্ষরের জন্য নির্ধারিত। তার মতে চুক্তি সম্পূর্ণ হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার উন্মুক্ত হবে। অন্যদিকে তেহরানের ইঙ্গিত দিয়েছে দুই পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।
এসেছে। তবে স্বাক্ষরের সময়সূচি নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে তা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে নতুন করে 60 দিনের আলোচনা শুরু হবে। আইআরজিসি এক বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করে বলেছে, ইরানের আলোচনা স্পষ্ট করেছেন যে সমঝোতা স্মারক এখনো চূড়ান্ত হয়নি এবং রোববার স্বাক্ষরের প্রশ্নে ওঠে না। তাদের ভাষ্য, এই ঘোষণা ইরানের আলোচক দলের জন্য এক নতুন ধরনের পরীক্ষা। টেলিগ্রামে প্রকাশিত বার্তা আইআরজিসি দাবি করে 14 জন ট্রাম্পের জন্মদিন হয় তিনি প্রতীকীভাবে ওই দিনটি ব্যবহার করতে চাইছেন। কিছু পর্যবেক্ষকের ধারণা, ব্যক্তিগত প্রচারণার উদ্দেশ্যে ট্রাম্প এবং তারিখকে গুরুত্ব দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ জোরদার হয়েছে, তবে সম্ভাব্য চুক্তির শর্ত এবং সময় নির্ধারণ নিয়ে দুপক্ষের অবস্থান এখনো অমিল রয়ে গিয়েছে। বেরিয়ে এলো জর্ডানের মার্কিন বিমান ঘাঁটিতে আইআরজিসির ভয়াবহ হামলার চিত্র। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমান ঘাঁটির লক্ষ্যবস্তু হয় উত্তেজনা আরো বেড়েছে। ওই হামলায় জর্ডানের মার্কিন বিমান বাহিনীর সামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতির চিত্র ফুটে উঠেছে। ইরানের ইসলামী বিপ্লবী রেভলিউশন গার্ড বাহিনী দাবি করেছে যে জর্ডানে মার্কিন পরিচিত একটি বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক যুদ্ধ বিমান স্থাপনা ধ্বংস হয়েছে এবং সামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে দ্রুত বিস্তৃত সংঘাতের প্রেক্ষাপটে এটি একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, তাদের এয়ারস্পেস ফোর্স জর্ডানে আল আজরাক বিমান ঘাঁটি 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানি কর্মকর্তার দাবি, ওই ঘাঁটিতে মার্কিন F-35, F-15 এবং F-16 যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। ইরানের সামরিক বাহিনীর মতে হামলা লক্ষ্য ছিল বিমান আশ্রয় কেন্দ্র, অবসরণ স্থাপনা এবং অঞ্চলে মার্কিন সাহায্য বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি কমান্ড ওই কন্ট্রোল সেন্টার। আইআরজিসি দাবি করেছে যে হামলায় বিপুল সংখ্যক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, তবে তারা বিমান ক্ষয়ক্ষতির কোনো স্বাধীনভাবে যাচাই করার সংখ্যা প্রকাশ করেননি। ইরানের রাষ্ট্র ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো জানিয়েছে যে উন্নত যুদ্ধবিমান রাখার জন্য ব্যবহৃত একাধিক হ্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির মূল্যায়ন প্রকাশ করা হয়নি। অন্যদিকে জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর আজরাক এলাকার উপর দিয়ে আসা একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। জর্ডানের সশস্ত্র বাহিনীর তথ্য অনুযায়ী ওই অঞ্চলের দিকে ছোড়া প্রায় 20টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংসাবশেষ পড়ে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি। এই প্রশ্নবিদ্ধ দাবির কারণে বিমান ঘাঁটির প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাম্প্রতিক ওই হামলার আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছাকাছি দক্ষিণ ইরানে কিছু লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, মার্কিন সামরিক জব্দ সম্পদ আঞ্চলিক মৃতদের উপর হামলার প্রতিক্রিয়ায় আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এসব অভিযান পরিচালিত হয়েছে।